প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে ফ্রান্সে চালু হয়েছে ই পাসপোর্ট সেবা কার্যক্রম। রোববার প্যারিসে অবস্থানরত বাংলাদেশ দূতাবাসে এর আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন করেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ই পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রবর্তন প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নুরুল সালাম। এছাড়া আরও উপস্থিত ছিলেন দূতাবাসের দূতালয় প্রধান মোহাম্মদ ওয়ালিদ বিন কাশেম, ফ্রান্স বিএনপির সভাপতি সৈয়দ সাইফুর রহমান, সাধারণ সম্পাদক এম এ তাহের সহ বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ। এই ই পাসপোর্ট বাংলাদেশি প্রবাসীদের দীর্ঘদিনের দাবি ছিল, আর সেই দাবি পূরণ হওয়াতে সন্তোষ প্রকাশ করেছেন দেশটিতে বসবাসরত প্রবাসীরা। অনুষ্ঠানে রাষ্ট্রদূত খন্দকার এম তালহা বলেন, সরকার অগ্রাধিকার ভিত্তিতে প্রবাসীদের সেবা দেওয়ার বিষয়ে বদ্ধপরিকর। তাদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতেই ই পাসপোর্ট কার্যক্রম চালু হলো। সবশেষে আজকের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানটিতে মহানবী করার জন্য প্রধান অতিথি মাননীয় রাষ্ট্রদূত খন্দকার এম তালহা বাংলাদেশ দূতাবাস প্যারিসকে বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের আওতায় ই পাসপোর্ট ও স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রকল্পের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি আরো ধন্যবাদ জ্ঞাপন করছি উপস্থিত সকল কর্মকর্তাগণ, সম্মানিত স্থানীয় প্রবাসী ভাই বোনদেরকে এবং সর্বোপরি ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ভাই বোনদেরকে। স্বাভাবিকভাবে অনুষ্ঠান আয়োজন আমাদের টিমের সকল কর্মকর্তাকে ত্বরান্বিত করার জন্য দূতাবাসের সকল কর্মকর্তা কর্মচারী তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এছাড়া ভবিষ্যতে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর ও ই পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্প যে কোনো কারিগরি ও সংশ্লিষ্ট সেবা কর্মী সর্বোচ্চ সচেষ্ট থাকবে। মহান আল্লাহ তাআলা আমাদের সহায় হন। আমার এখানে কর্মকালীন যতজন বিশিষ্ট ব্যক্তি এখানে এসেছেন, সর্বশেষ এসছেন আমাদের এখনকার যিনি শ্রদ্ধেয় ক্যাবিনেট সেক্রেটারি। উনি আসলে শিক্ষা সচিব হিসেবে এসেছিলেন। এখানে আসবার পরে উনি জানতে পারলেন যে ওনাকে ক্যাবিনেট সেক্রেটারি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ওনাকে অনুরোধ করেছে, প্রত্যেককে অনুরোধ করেছে, কারণ আমি জানি যে এইটা হলে আপনাদের জন্য একটা বড় উপকার। বড় উপকার যেমন তাহের ভাই যেমন বলেছেন যে এটা এই পাসপোর্টে আমাদের বিভিন্ন দেশে চলাচলের জন্য সুবিধা হয়। এই ই পাসপোর্ট সেবা চালুর ফলে ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য ইমিগ্রেশন ও পাসপোর্ট সংক্রান্ত প্রক্রিয়া সহজতর ও নিরাপদ হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। এই 1.5 কোটি প্রবাসীর ভোট গ্রহণের ব্যবস্থা